করি তাহলে দেখা যাবে যে আপনার বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাগণ আপনার বুধের একটা প্রভাব বা বুধ তাকে পরিচালনা করে এবং আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে এই বর্তমান সময় প্রধানত তিনটা নক্ষত্র দ্বারা সে পরিবেষ্টিত, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র, এই তিনটি নক্ষত্র দ্বারা সে পরিচালিত এবং আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অধিপতি হলো বুদ্ধির কারক বুধ। কন্যা রাশির জাতক কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত, আত্মচেতনায় বিকশিত হয়। তার সময়ের ফেরে হয়তোবা একটু তারা চাপের মধ্যে আছে, কিন্তু এরা অত্যন্ত আপনার রুচিশীল এবং স্বজনপ্রীতি এবং পারিবারিক উত্থানকে পারিবারিক ট্র্যাডিশন ধরে রাখার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করেন এবং আপনার পিতা মাতার ঐতিহ্য তারা কিন্তু ধরে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টাও করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। এবং এই বর্তমানে আপনার জানুয়ারি থেকেই সে দেখা যাবে তার সাফল্যতা, অগ্রগতি এবং কঠোর পরিশ্রম, দীর্ঘ স্বপ্ন পূরণ, এগুলোর দিকেই সে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাগণ ক্রমশই অগ্রগতির দিক ধাবিত হলো। সাফল্যতা, বিগত দিনে সাফল্যতা বা সে যে একটু কম পেয়েছে তার অনেক কারণ আছে এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত পরিশ্রমী হন। সাধারণতভাবে এরা একটা উদাসীন, আপনার ভাবুক প্রকৃতির এবং তারা পরোপকারী এবং তারা পরের সমালোচনাও সহজে তারা করতে চায় না। কঠোর পরিশ্রমী এবং দীর্ঘ স্বপ্ন পূরণের দিকেই তারা কিন্তু এগিয়ে চলছে। আপনারা জানেন ষষ্ঠভাবে রাহু, এই ষষ্ঠভাবে রাহু যখন থাকবে তখন আপনাকে শত্রু, রোগ, ঋণ নাশ করবে। এই ষষ্ঠ ভাবটা যখন আমরা থাকবে তখন দেখা যাবে এই ষষ্ঠভাবে শত্রু ভাব এবং রিপু ভাব, এই যে জায়গাগুলো আপনাকে কিন্তু এবং ঋণ পরিশোধ করতেও আপনাকে সক্ষম হবে এবং আপনার নতুন ব্যবসা, নতুন দ্বারও আপনার কিন্তু খুলে যাবে। এবং দেবগুরু বৃহস্পতি সে দশমভাবে পরে একাদশভাবে যখন সে উচ্চ স্থানে অবস্থান করবে তখন কিন্তু আপনার ক্যারিয়ারে নতুন চিন্তা, ব্যবসা বাণিজ্য থেকে একের পর এক লাভ এবং লাভের দিকেই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার কিন্তু থাকবে। তবে আপনার শনি কণ্টক, শনি সপ্তমভাবে শনি প্রভাব মোকাবিলাও করতে হবে। আপনার কণ্টক শনি, এই কণ্টক শনি মানে সপ্তমভাবে শনি, এই কণ্টক শনি কিন্তু মোকাবিলা আপনাকে একটু করতে হবে। তার মানেই হচ্ছে শনির একটা প্রভাব কিন্তু কন্যা রাশির উপরে যে নেই তা নয়, তো কোন জায়গাটা আছে সেই জায়গাটা আমরা দেখব। তবে এটা মোকাবিলা করতে হবে যা আপনার সম্পর্ক, আপনার দীর্ঘদিনের ভালো একটা সুসম্পর্ক আপনার বন্ধ হয়ে যেতে পারে বা আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিবাহ শাদীর কথাবার্তা, আপনার আলাপ আলোচনাটা চলতে পারে, দাম্পত্য জীবনে একটু অশান্তিময় হয়ে উঠতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অংশীদারিত্ব কাজকর্মগুলো আপনার ভালো যাবে এবং দীর্ঘ পরিকল্পনা করে যে কাজকর্মগুলো আপনার করেছেন সেগুলো এখন অগ্রগতির দিকে আপনার যাবে এবং চ্যালেঞ্জ ও প্রতিযোগিতামূলক কাজের সম্মুখেও কন্যা রাশির জাতক ও জাতিকাগণ পড়বে এবং শৃঙ্খলা ও মানসিক পরিপক্কতার সাথে কাজ করতে হবে। এবং যেহেতু বুধ যেখানে থাকে সেই জাতক আপনার দেখা যায় তারা ধনশালী, ধন সম্পদ, উপহার, উপঢৌকনের মধ্য নিয়েই থাকে। কারণ বুধকে বলা হয় গ্রহদের যুবরাজ যখন কোনো গ্রহের দায়িত্ব নেয় তাকে সম্পদশালী বুধ এবং তার বিদ্যান এবং একটা সমাজে প্রতিষ্ঠিত একটা জায়গায় নিতে সে কিন্তু নেবে, সেটা আপনি হোক বা সন্তান দ্বারা হোক, সে কিন্তু একটা জায়গায় অবস্থান করবে এবং আপনার জীবনে অন্যতম সেরা বছরও হতে আপনার এই বছরটা, নতুন বছর যে আপনার জন্য সেরা বছর হতে চলছে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাগণের তাদের জীবনে লক্ষ্য পূরণ করতে হলে তাদের কিছু কিছু জায়গা আপনার লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসগুলো আমার, কোন জিনিসগুলো আমি করব, কোন জিনিসগুলো আমি করব না, সেই জিনিসগুলোর মধ্যে আপনাকে লক্ষ্যও রাখতে হবে এবং লক্ষ্য রেখে আপনাকে এগোতে হবে। কারণ
আপনার এই সময় নতুন বছরে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অন্য অন্য বছরের চেয়ে এই বছরের সাফল্যতা, অর্থনৈতিক সাফল্যতা, বিজনেস সাফল্যতা এবং নতুন কাজের প্রাপ্তি সাফল্যতা আপনার কিন্তু বেশি, আপনার অগ্রগতির দিকে যাবে। তবে এই জানুয়ারি মাসে আপনার ধীরে ধীরে অগ্রগতির দিকে আপনি কিন্তু এগিয়ে, আপনি এই জানুয়ারি মাসে যে ধুমধারাক্কা ফলাফল হবে সেটা নয়। আপনার 26 সালে গুরুত্বপূর্ণ আর রাশির মধ্যে আপনার কিন্তু কন্যা রাশি একটা গুরুত্বপূর্ণ, কারণ শনি বৃহস্পতি থেকে রাহু ও কেতুর গতিবিধি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে 2026 সালে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে, যা জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন যে কন্যা রাশির জন্য সেরা বছর হিসাবে এই 2026 সালকে ধরা হয়েছে। বিগত দিনের বছরের চেয়ে তারা অত্যন্ত ভালো করবে, কারণ তারা সূর্যের দ্বারা প্রভাবিত হবে। এবং আপনারা জানেন, এবং রবি যখনই আপনার কন্যা রাশিতে রবির প্রভাব থাকবে সেখানে কিন্তু বুধ আছে, তাহলে সেটা কিন্তু হয় বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের প্রভাবটা যখন একটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার শিক্ষায় তারা সফলতা, ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা, তার ইচ্ছাশক্তিটাকে পূরণ করা এবং নৈতিকতার জয়, ধার্মিকতার জয় কর্মজীবনে, তবে কোনো আত্মীয়স্বজন দ্বারা আপনার একটু চিন্তা বিঘ্নতাও আপনার যে বাড়বে না সে কথা নয়। খেলাধুলায় আপনার সফলতা, রাজনৈতিক ক্ষেত্রে আপনার দারুণ সফলতার দিকেই এগিয়ে চলবে কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। কর্মজীবনে মুদ্রাস্ফীতির বড় পরিবর্তনও আপনি কিন্তু এই বর্তমান সময়টা একটু টানাটানির মধ্যে, এবং আপনার গচ্ছিত ধন দিয়ে আপনি কিন্তু চলাফেরাটা করতে হবে, এবং এরপরে আপনার টার্নিং পয়েন্ট আপনি পাবেন। এবং প্রতিটি নতুন বছর সুযোগ নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসে, তেমনি পরিবর্তনও কিন্তু আপনি নিয়ে আসে। অবশ্যই আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কন্যা রাশিকে, এবং ব্যতিক্রম নয়। তাই আপনাকে শক্তি আহরণ করতে হবে, ধৈর্য রাখতে হবে, নতুন চাকরি প্রাপ্তির দিকেও আপনি ধাবিত হবেন, এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়েও আপনি একটা ভালো অবস্থানে, মজবুত অবস্থানে যাবেন। পুরনো ব্যবসায় যেটা আপনার হাতছাড়া হয়েছে সেই জায়গায় সেই ব্যবসাটাও আবার আপনাকে পুনরায় চালু করার দিকে আপনি কিন্তু এগিয়ে যাবেন। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কর্মজীবনের উন্নতি, আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল, পারিবারিক জীবনে শুভ ফলের দিকে, বিদেশ গমনের চমৎকার সময় কিন্তু আপনার মধ্যেই অবস্থিত হচ্ছে। এই সময় গৃহে বিবাহ শাদী, সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাহিরে পাঠানো বা ভালো পাত্রপাত্রীর সন্ধান পাওয়া, এই সময়টাই কিন্তু কন্যা রাশির জন্য চলছে। এবং কন্যা রাশি নিজেও মনের মতো পাত্রপাত্রী, দীর্ঘদিন পর মনের মতো পাত্রপাত্রী পেয়ে নিজেও কন্যা রাশি বিয়ে পিড়িতে যদি বসে সেটা অস্বাভাবিক নয়। তেমনি আপনার ব্যবসা এবং পেশায় একটা চমৎকার লাভজনকের দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন, এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সেটা কিভাবে মোকাবিলা করবেন, শান্তভাবে মোকাবিলা করার চেষ্টা করবেন। কারোর সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছেদ করার দিকে কন্যা রাশির জাতক বা জাতিকারা বিশ্বাসী নন। তারা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, এবং তারা মাঝে মাঝে দেখা যায় তাদের মতের বিরুদ্ধে হলে সে সমস্ত লোকের কাছ থেকে একটু দূরত্ব আপনার বজায় রাখে, কিন্তু তারা সম্পর্ক বিচ্ছেদ করে না, কারণ এদের মধ্যে প্রেম প্রীতি, ভালোবাসা এবং সাহায্য আনুগত্য ভাবটা বেশি থাকে। যার কারণে, এবং যারা ধর্মের প্রতি যাদের মন মানসিকতা দুর্বলতা থাকে তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসাটাও দুর্বল থাকে। যার কারণে কিছুটা দুর্বলতা থাকতে পারে, তা আপনার যত্ন ব্যবহারে সেটা আপনি কিন্তু মোকাবিলাও কিছু কিছু জায়গায় আপনার দুর্বলতা প্রকাশ করলেও আপনার এটাকে বলে আপনার যত্নশীল কথাবার্তা এবং আপনার ভালো ব্যবহারের কারণে আপনি সেগুলো ম্লানও হয়ে যাবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কয়েকটা পয়েন্ট আমি আপনার এইগুলোকে ফলো করলে তাদের কিন্তু আর কোনো রকম কষ্ট
বা সমস্যা থেকে তারা অত তাড়াতাড়ি তারা কিন্তু উঠে আসতে পারবে। যেমন কর্মক্ষেত্র, ব্যবসার উন্নতি, সুযোগ সুবিধা, নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে কন্যা রাশি কিন্তু অলরেডি পড়ে গেছে। এবং বিশেষ করে কম্পিউটার, মেশিনারি, কেমিক্যাল, মশলা, ধাতু এবং আপনার অন্য আপনার মানে ধাতু বা আপনার ফসল জাতীয়, সেটা তুলা ব্যবসা হতে পারে, আপনার ধানের ব্যবসা হতে পারে, পাটের ব্যবসা হতে পারে, এগ্রিকালচার, জীবজন্তু, এগুলো কিন্তু আপনার একটা অগ্রগতির দিকে, মৎস্য মাংস ব্যবসা আপনার দারুণ একটা সফলতা বা ব্যবসা লাভবানের দিকে আপনি ধাবিত হবেন। বিদেশ যাত্রা এবং কর্ম ব্যবসার কারণে বিদেশে ভ্রমণের সুযোগ কিন্তু তার অলরেডি পড়ে গেছে। যে কোনো সময় সে বিদেশে তার ব্যবসার কারণে হোক বা বিদ্যার কারণে হোক বা আপনার ঘুরতে হোক, ভ্রমণের জন্য হোক, তারা কিন্তু মানে জন্মস্থান থেকে দূরে তারা যাবে। একটু আপনার সে দূরে, বেশি দূরে না হলেও কাছে গেলেও তারা কিন্তু যাবে। সৃজনশীল শিল্প, সৃজনশীল কাজে তারা কিন্তু অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসতে সক্ষম হবে। এবং অর্থ, আর্থিক অবস্থা, মিশ্র ফলটা কোথায় পাবে? আয়ের পথ প্রশস্ত হলেও আর্থিক ক্ষেত্রে কিছু মিশ্র ফলাফল এই বর্তমানে কিন্তু দেখা যাবে। আগেই বলেছি, বর্তমান সময়টা আপনার একটু টানাটানির মধ্যে দিয়ে আপনার যাবে, মিশ্র ফলের মধ্যে দিয়ে আপনার যাবে। সতর্কতা কি? অংশীদারিত্ব, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আপনাকে আলাপ আলোচনা করে, বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্য দিকে আপনার ধাবিত হবেন। শুভ কাজে আলাপ আলোচনাটাও বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করেই আপনাকে এগোতে হবে। তাহলে আপনার অংশীদারিত্ব কাজের ব্যবসা বাণিজ্যটা আপনি সফলতা বেশি পাবেন। পারিবারিক জীবনে আপনার এই বছরটি অনুকূল এবং আনন্দ আপনি পাবেন এবং পরিবারের কাছে আপনি আনন্দ পাবেন এবং আপনার পরিবারের লোকজন আপনার উপর ভক্তি এবং বিশ্বাস জিনিসটা বেড়ে যাবে। এবং আপনার মোটামুটিভাবে আপনার ভিতরে কিছু কিছু জায়গায় দুর্বলতা ঢুকে গেছে, ভয় যদি ঢুকে যায়, সেটাকে অবশ্যই আপনি মানে আপনার ব্যক্তিত্বকে আরও জোরালো করে সেটাকে নাশ করার চেষ্টা করুন। কারণ সে যে কোনো রাশির মধ্যে ভয়, ভীতি, দুর্বলতা যদি ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিকভাবে সে কিন্তু আপনার কোণঠাসা হয়ে পড়তে পারে। সেই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে। এবং সবসময় মনের মধ্যে মানে সৃষ্টিকর্তার নাম জপুন এবং মনকে আস্তে আস্তে ধীরে ধীরে শক্তিশালী করুন। আজকে আমি যেটা পারিনি, কাল আমি অবশ্যই পারবো এবং আমি আমার লক্ষ্য পৌঁছতে কন্যা রাশির জাতক জাতিগণ পারে। এবং তারা সাধারণতভাবে 38 বছর পর তারা পিছিয়ে আর ফিরে তাকায় না। তারা কন্যা রাশির জাতক জাতিকাগণ 38 বছরের পর তারা কিন্তু অত্যন্ত প্রভাবশালী একদিকে, প্রভাবশালী সমাজে, অর্থনৈতিক ক্ষমতা, তারা কিন্তু অধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হন। সামগ্রিকভাবে 26 সাল রাশিজাত কর্ম, অর্থ, ব্যক্তিগত জীবন গুরুত্বপূর্ণ পরিবর্তন, অগ্রগতির বছর হিসাবেই কিন্তু যা আপনার ধরা হবে এবং দীর্ঘদিন পরিকল্পনা বাস্তবায়নের দিকেই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এগিয়ে চলছে। এবং আপনি যে নতুন একটা ব্যবসা বাণিজ্য বা নতুন পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়নের দিকে আপনি ধাবিত হচ্ছেন, এটাও ঠিক আছে। অতএব আপনার বিশেষত ব্যবসা, লাভবান, আর্থিক দিকে সতর্কতা আপনাকে থাকতে হবে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাগণ এক কথায় বলবো, শিক্ষা জীবন, সৃজনশীলতা সম্পর্কের বিষয় গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটতে চলছে এবং ঘটেছে। আর তার মানে আপনার শিক্ষা, সৃজনশীল সম্পর্ক এবং সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়েই কন্যা রাশির জাতক জাতিকাগণ অতিবাহিত হবে। ব্যক্তিগত সম্পর্ক, সন্তানের বিষয়ে দায়িত্ব আপনার কিন্তু ক্রমশ বেড়ে যাবে এবং সন্তানের প্রতি আপনার দুর্বলতাও প্রকাশ পাবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ আপনার থাকবে এবং নতুন চাকরি বাকরি পাওয়ার সুযোগ আপনার আছে। অংশীদারত্বের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির দরকার এবং আপনার, কারণ কন্যা রাশির ভয় হলো আবেগে বেশি তারা কাজকর্ম করে। এই আবেগের প্রতি তারা আবেগকে সরিয়ে রেখে যৌথ ব্যবসা করুন। অংশীদারিত্ব ব্যবসা করার আগে আপনাকে একটু চিন্তা ভাবনা করে সেটা যদি আপনি করেন, তাহলে আপনার সেই কাজটা অত্যন্ত আপনার ভালো হবে। তবে শনি আপনার সপ্তমভাবে মীন রাশিতে কণ্ঠ
শনি হয়ে আপনাকে কিন্তু এই যে কণ্টক শনি, এই কণ্টক শনি আপনার কিন্তু সপ্তমে কণ্টক শনি আপনার কিন্তু অবস্থান করছে। অতএব এই শনি দিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে আপনাকে ফেলবে না সে কথা নয়। অতএব আপনাকে অবশ্যই শনি, আপনার কণ্টক শনি সারা বছর থাকবে কোন ঘরে? আপনার সপ্তম ঘরে মীন রাশিতে। সে কিন্তু এই বছরটা কিন্তু সারা বছর আপনাকে থাকবে। তাতে কি হবে? বিবাহ দীর্ঘমেয়াদী সম্পর্ক, আপনি বিবাহ দীর্ঘমেয়াদী সম্পর্কে একটু আপনার প্রশ্নবিদ্ধ করতে পারে। ব্যবসায়, অংশীদারিত্ব ব্যবসায় কঠোর পরিশ্রম দাবি, আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে এবং কঠোর পরিশ্রম আপনার বেড়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় কঠোর পরিশ্রম এবং নিজ তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাখতে হবে। এবং আরেকটা হলো কিন্তু আপনাকে মানসিক শক্তি দৃঢ় মনোবল আপনাকে বৃদ্ধি করতে হবে। দুর্বলতাকে কোনো আশ্রয় দিবেন না। এবং দ্বাদশভাবে সিংহ রাশিতে কেতু, এই দ্বাদশভাবে কিন্তু কেতু আপনাকে কন্যা রাশি নানাভাবে আপনার কিন্তু অর্থটা আপনার ভুলভালভাবে আপনার আবেগের কারণে নষ্ট হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিংবা অর্থটা আপনার ভুলভাল আপনাকে কেউ ঠকিয়ে কিছু টাকা আপনাকে নিয়ে যেতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং কেতু যখন দ্বাদশ ঘরে থাকে খরচটা একটু বাড়ে, শরীরটা আপনার পেটের সমস্যা, প্রেশার, সুগারটা একটু বেড়ে যেতে পারে এবং খাবারের প্রতি আসক্তিও কিন্তু বাড়াবে, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব কন্যা রাশির জাতক জাতিকা সৃজনশীল সামাজিক কাজে তার দশমে একাদশ ঘরে বৃহস্পতির কারণে শক্তিশালী ক্যারিয়ার লাভবান হবে। দশম ও একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির কারণে আপনি শক্তিশালী ক্যারিয়ার, অর্থ সম্পদ বৃদ্ধির দিকে আপনি লাভবান হবেন। ষষ্ঠভাবে রাহুর প্রভাবে আপনার শত্রু, প্রতিযোগিতা ও ঋণের উপর আপনার কিন্তু বিজয় হবে। আপনি ঋণ যেমন পাবেন, ঋণ পরিশোধও করতে পারবেন, আপনার আটকে থাকা অর্থ আপনি পাবেন। এবং সপ্তমে কণ্টক শনির কারণে বিবাহ, অংশীদারিত্ব এবং পরীক্ষা, তবে পরিপক্কতা লাভ আপনার করবে। আবেগে পরীক্ষায় না বসে নিজেকে তৈরি করে পরীক্ষায় বসতে হবে, জেনে শুনে পরীক্ষায় বসতে, কারণ আপনার প্রতিযোগিতা চ্যালেঞ্জে কণ্টক শনির কারণে আপনি কিন্তু একটু পিছিয়ে ফেলতে পারে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বছরের শেষে বৃহস্পতি এবং কেতু দ্বাদশভাবে সক্রিয় থাকার কারণে আপনার নানাভাবে খরচ বাড়াবে। ঘরে নতুন অতিথি আগমন, আপনার ঘরে অতিথি ভরপুর হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার বৃদ্ধির দিকে যাবে, যার কারণে আপনার অর্থনৈতিকভাবে আপনার খরচটা বেড়ে যাবে। সে ব্যাপারে তৈরি থাকতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।